আসসালামু আলাইকুম। এই লো এই লো এই লো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আমার মনে হয় হেরা ওয়াদা করে লাইছে, হেরা মনে হয় ক্রিকেটের সাথে ওয়াদা করে লাইছে যে আমরা ম্যাচ জিতবো না, আমরা জিতবো না। কিছু কিছু মানুষ আমি এখন মনে করি যে আমাদের নিয়ে কিছু কিছু মানুষ টোল করে, মানে বাহিরের দেশে, আরব দেশে, পাকিস্তানি ইন্ডিয়ানিরা আমাদের নিয়ে টোল করে। কি টোল করে? हमारा मुर्दी है हम नहीं जीतेगा, हमारा मुर्दी है हम नहीं जीतेगा, এই টোল করে। আর আজকে এই টোলটা আমার মনে হয় বাস্তবে প্রমাণ হয়ে গেছে গা। কারণ আমরা ওয়াদা করে দিচ্ছি আমরা জিততাম পারি না, তো আমরা জিতবো কীভাবে? আরে তামিম ইকবাল রইলে আমরা জিততে হবে, আরে ইমরুল কাইস রইলে আমরা জিততে হবে। আরে আমরা আমরা জিতবো না, আমরা এই প্লেয়ারটি নিয়েই খেলবো। আমরা ওয়াদা করে লাইছি। আইসিসির সমস্যা কি? আইসিসি তো আমাদের ম্যাচ দিতেছই, দিনের পর ম্যাচ দিনের পর ম্যাচ দিতেছই। আমরা সমস্যা কি? আমাদের টাকা আইতেছে। প্রেশার কার উঠতেছে? প্রেশারটা উপরে কার উঠতেছে? আমার উঠতেছে, আপনার উঠতেছে, বাংলার জনগণের উঠতেছে। ওদের তো কোনো টেনশন নাই। এরা হচ্ছে 5 স্টার হোটেল আছে, এদের এদের ভিআইপি সার্ভিস পাইতেছে, পুলিশ এদের প্রোটোকল দিতেছে, মানে ওদের ধর মাস শেষে এদের টাকা আসতেছে। তো এদের তো আর কোনো টেনশন নাই। এদের কোনো টেনশন আছে? এদের কোনো টেনশন নাই। যত টেনশন আমাদের, কারণ আমরা হচ্ছি দেশপ্রেমিক, আমরা হচ্ছি ক্রিকেট প্রেমিক। আমরা ক্রিকেট ম্যাচ দেখতেই হবো। আমাদের টিম খারাপ খেলুক ভালো খেলুক, এরপর আমাদের দেখতে হয়। এই মনটা একদম চাই না। মাঝে মাঝে মনে কই যে ক্রিকেট দেখবো না, মাঝে মাঝে ভাই এরকম মনে হয় যে ক্রিকেট আমি দেখবো না। তারপর একটা আবেগ সৃষ্টি হয়ে যায় আমার মনের ভিতর, ও আজকে আমার দেশ খেলবো। চেষ্টা করি, ইনশাল্লাহ মনে হয় দেখবো। ইয়ার আমরা যদি চেষ্টা করতে পারি তাহলে প্লেয়াররা কেন চেষ্টা করতে পারে না? ইয়ার ভাই গত 4 দিনের ম্যাচের মধ্যে 350 রান হওয়ার কথা, ওই জায়গার মধ্যে 300 করতে পারি নাই আমরা। যাক আলহামদুলিল্লাহ। আজকের ম্যাচটা কি করলাম? আজকের ম্যাচটা ইয়ার আমাদের এত জরুরি কি? আমাদের এত জরুরি আছে? এটা টি-20 ম্যাচ না, এটা হচ্ছে আমাদের ওয়ানডের ম্যাচ। তাহলে আমরা ওয়ানডের লেভেলে খেলতে হইব। তানজিদ তামিম যেভাবে টি-20 লেভেলে ম্যাচ খেলা শুরু করছিল, আচ্ছা এটা কোনো কথা? এরকম ম্যাচ খেলে কেউ? ভাই জরুরি না তো প্রতি ওভারে, ওয়ানডের প্রতি ওভারে একটা 4 মারতে হলেও যথেষ্ট। সিঙ্গেল বাইর করো, আমাদের 4-এর দরকার নেই। এরাই তো আমার দিব 4 মারার জন্য। তাহলে আমার তো দরকার নাই যে আমি 4 মারতে প্রতি বলে 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 বলে। ভাই তুমি কোন হানে এবি ডিভিলিয়ার্স, তুমি কোন হানের শেন ওয়াটসন যে প্রতি বলেই মারবা? সম্ভব না। আমাদের আমার যোগ্য মতে খেলতে হবে। আচ্ছা আমার যোগ্য যদি আমি যদি এখন যোগ্য কথা বলি, তাহলে তো মনে করি যে ক্রিকেটের মধ্যে এটাও যোগ্য নাই আমাদের। কেন নাই? কারণ আমার পরে যেসব প্লেয়ারগুলো আমাদের, মানে আমাদের দেশের মধ্যে যেই প্লেয়ারগুলো সিনিয়র হয়ে গেছে গা, এদের পরে যেগুলো অন্য অন্য দেশের মধ্যে দেখুন, আফগানিস্তান, নর্মালি একটা আফগানিস্তান টিম দেখেন, আমাদের অনেক পরে কিন্তু এরা অভিষেক টিম। আজকে আফগানিস্তান কোথায় গেছে? আচ্ছা বাকি ইডা স্যার, শ্রীলঙ্কা যে জায়গার মধ্যে মাহেলা দেবদন সবাই যখন সাঙ্গাকারা মাঙ্গাকারা সবাই, মানে দিলশান পেরের সবগুলো তখন অপশন লেগেছে, তখন শ্রীলঙ্কা মনে করছে আমরা কীভাবে করবো, কীভাবে ব্যাট করবো। আজকে এই শ্রীলঙ্কা সেমিফাইনাল খেলে বিশ্বকাপ। আরে ভাই এটা কীভাবে ভাই? ওরার মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। এরা সাউথ আফ্রিকারা মারে, এরা বড় বড় টিমেরা মারে, কিন্তু আমরা তো সাধারণত একটা আফগানিস্তানের লগে এসে শারজা স্টেডিয়ামে হেরা যায় ভাই, সিরিজ খাইরা যায় সাধারণত একটা আফগানিস্তানের সাথে। ভাই কেন ভাই? সমস্যাটা কোথায়? ওই সমস্যাটা আমরা ওয়াদা করে লাইছি আমরা ম্যাচ জিতবো না, জিতবো না, জিতবো না। ইয়ার তোর ওয়াদা করলে অন্তত তোরা সাইরা দিস না, সাইডে অন্তত পক্ষে সাইডের লোকগুলার সুযোগ দে, যে তারা সাইড বেঞ্চে আছে এদের তো সুযোগ দে। সব কিছু স্যার ওয়েস্ট ইন্ডিজ যদি হিসাব করি, আমাদের বর্তমানে প্লেয়ারের হিসাবে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এত সিনিয়র প্লেয়ার নাই। তাহলে এরা এরা কিভাবে আজকে দ্বিতীয় ওয়ানডে হেরা 37.5 বল এই ম্যাচের মধ্যে হেরা ম্যাচ জিতে গেল 228 রান হয়ে নিল। ভাই তো তোমরা কি করছো ভাই? ভাই তো আমাদের যে প্রেশার আইতো না, কি আইবো ভাই বলো? আমাদের যে প্রেশার আসতো না, কেন আসবো না ভাই? এই প্রেশার আমার, এই যে আমার এখন গার ব্যথা করতেছে, প্রচণ্ড গার ব্যথা করতেছে শুধু এই ক্রিকেটটা নিয়ে। সেরা রাতের বেজে প্রায় 1টা বাজতেছে কাছাকাছি। আমি মনে করছি বলে 2টার সময় ম্যাচ দেখবো, 2টা শেষ হইব, ইনশাল্লাহ ম্যাচ জিতবো। আমরা খাওয়া দাওয়া করে আজকে পার্সেল একটা অর্ডার দিলাম, গরিব মানুষ এমনি তো খাইতাম পারি না, আলহামদুলিল্লাহ যেটা আল্লাহ আমার খাওয়ায়। ভাই এই এতগুলো হর্ষ কিসের জন্য? ওই আমার দেশের জন্য, দেশকে ভালোবাসি বললা, ক্রিকেটকে ভালোবাসি বললা, এটাই তো। তারপরও কি ভাই অন্তত পক্ষে ক্রিকেটার কি একটু জিনিস বোঝে না ইয়ার?
এই ফ্রিজে অন্যরা যদি রান করতে পারে, অন্যরা যদি বোলিং করতে পারে, তার আমরা পারতেছি না কেন ভাই? ওরাও ভাত খায়, আমরাও ভাত খাই, এরাও ফাস্ট বোলিং করে, আমরাও করি, এরাও স্পিন বোলিং করে, আমরাও করি। তাহলে আবার আমরা হের এত উপরে জায়গা, আর আমরা এখনো নিচে পড়ে থাকি কেন ভাই? আজকে কত বছর ক্রিকেট হয়েছে ভাই? হ্যাঁ, আজকে আমাদের সাধারণত আমরা বাইরে যাওয়ার দরকার নেই, আমাদের আন্ডার-19 টিমটা দেখলো তখন তো কিছু শিখতে পারি। এরা যদি কাপ দিতে পারে তো এরা ছোটো, এরা যদি কাপ দিতে পারে তাহলে আমরা কেন দিতে পারি না ভাই? আমরা কি কোন কম? আমরা কোন কম না। আমরা তো টেস্টও খেলি, এরা তো টেস্ট ম্যাচ খেলে না, আমরা তো টেস্টও খেলি। হ্যাঁ, তো টেস্ট খেললে যেই মানুষটি টেস্ট খেলে, এই মানুষটির জন্য ওয়ান ডে ম্যাচ নর্মাল, ওই মানুষটার জন্য ওয়ান ডে ম্যাচ নর্মাল হয়ে যাগা। তাহলে আপনার টেস্ট খেলেন না, দল হয়েছে, আপনি ওয়ান ডে ম্যাচ দিতে পারেন না। একটা সাধারণত একটা ওয়েস্ট ইন্ডিজ, আমি তখন সাধারণ করতে পারবো না, কারণ আর বলতে হবে সাধারণ, কারণ ওয়েস্ট ইন্ডিজ আগের টিম নাই, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আগের টিম নাই। তো আমি মনে করি যে ওই কথা ঘুরে ঘুরে ওইটা, আমরা ম্যাচ জিতবো না ওয়াদা করে লাইছি, তো তোমরাও ওয়াদা করে লাও তো ম্যাচ জিততা না, আমরাও করে লাইছি ওয়াদা ম্যাচ দেখবো, কি করবো দেখবো, আর কোনো কিছু করার নাই। দেশ তো ভাই, আমরা তো দেশের ক্রিকেটের প্রতি গাদ্দারি করতাম পারি না, কারণ আমরা তো দেশের বাঙালি মানুষ, বিদেশ ফেরা থাকি, সময় পেলে ম্যাচ দেখি, সময় না থাকলে তারপরেও সময় বাইর করতে হয় ম্যাচ দেখতে হলে। কত কষ্ট, কত পরিশ্রম করে আমরা ম্যাচ দেওয়ার লাগি, শুধু ম্যাচটা জিতলে আমরা একটা আনন্দ পাবো বললে, বাস, আর কোনো কিছু না। শুধু ম্যাচটা আমরা ইডাও চাই না যে আমার 10টা টাকা দাও, 20টা টাকা দাও, বা দেশের জন্য একটু কিছু। আমরা চাই যে শুধু তোমরা 11 জন প্লেয়ার খেললে আমার দেশটার নামটা অন্তত একটু উপরে উঠাও। আমরা যেন বাইরের দেশে, আমরা আরো বাইরে থাকি, বা যেই তারা প্রবাসে থাকে, ওরা যেন গর্ব করতে পারে, সারা দেশ নিয়ে কোনো কিছু করতে পারি না করতে পারি, ক্রিকেটটা নিয়ে আমরা গর্ব করতে পারি। প্লিজ আপনারা একটুখানি দেন প্লিজ, আর প্লিজ একটু ক্রিকেটটার প্রতি দেন, একটু ভালোবাসা দেখান। আমাদের এই একটা ঐতিহ্য বর্তমানে বাংলাদেশে আর কোনো কিছু নাই। আপনারা এই ক্রিকেটটা ধ্বংস করেন না, এদেরকে একটু বোঝান প্লিজ। ইনশাল্লাহ আবার আগামী ম্যাচে আসতেছি ইনশাল্লাহ বাংলাদেশকে নিয়ে। বাই।